মে, জুন, জুলাই, অক্টোবর প্রত্যেকটা প্রোগ্রামে সে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য। আপনারা দয়া করে এসপি সাহেবের সাথে কথা বলেন, শুনেন, আপনারা দয়া করে এসপি সাহেবের সাথে কথা বলেন, ওনাকে ছেড়ে দেন, আমরা অবশ্যই চলে যাব। আমরা জনগণের দুর্ভোগ চাই না, আমরা অ্যালাইড পারসন, আমরা একজন আইনজীবী মানুষ, আমরা সকলে আইনজীবী, আমাদের আইনজীবীকে ছেড়ে দেওয়া হোক। না, আমরা এখন যাবো না ভাই, মাফ চাই, আমরা ক্ষমা চাচ্ছি, আমরা আপনাদের কাছে ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আপনারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন, তারপর আমরা এখান থেকে যাবো, আমরা মাফ চাই। আপনাদের যার যেটা সমস্যা আছে সুন্দরভাবে বসে সমাধান করা যাবে। আপনারা প্লিজ জনগণের ভোগান্তি হয় আপনারা গায়ে হাত দেন, আপনারা মারেন, যা ইচ্ছা করেন, এমন কাজ করবেন না। আপনাদের বিনীত অনুরোধ আপনারা মারেন আমাদেরকে, আমার লাশের উপর দিয়ে যাইতে হবে, আপনারা লাশ, আমাকে লাশ বানান। না, আপনারা প্রশাসন ওনার সাথে কথা বলেন, সরকারি মিটিং এ উনি উপস্থিত থাকে না, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, কোন প্রোগ্রামে, রাষ্ট্রীয় প্রোগ্রামে উনি থাকে না। উনি প্রত্যেকটা রাজনৈতিক নেতা কর্মীর সাথে খারাপ আচরণ করে। কয়েকদিন আগে একটা মিথ্যা মামলা উকিলের বিরুদ্ধে রেকর্ড করেছে, আমি তাকে বলেছিলাম কেন মামলা রেকর্ড করা হয়েছে, উনি আমাকে উল্টা উত্তর দিয়েছে। আমাদের কথা শুনতে হবে, কিন্তু আপনাদের শুনতে হবে কথা, পদক্ষেপ নেওয়া হবে, আমরা যেহেতু লয়ার, আমরা একটু সহজে মানে আমরা ওই জন্যই আমরা বলছি যে আমরা কথা বলতে রাজি আছি। অবশ্যই কথা বলেন, সাইডে যান, রাস্তাটা ক্লিয়ার করুন। মালিক নাকি না? আপনারা যারা এখানে সাংবাদিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা উপস্থিত হয়েছেন তাদের অবগতির জন্য বলছি যে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি রাত আনুমানিক 9টা বা তার পরবর্তী সময়ে আমাদের একজন বিজ্ঞ সদস্য যার বাড়ি ডিমলায়, সে ডিমলা থানায় আটক রয়েছে, পুলিশ তাকে হেফাজতে রেখেছে। পরে বিষয়টি আমরা জানতে পেরে তার কাছ থেকে খোঁজ নিয়েছি যে তার নামে কোনো মামলা নেই, তাকে মিথ্যাভাবে একটি মামলা তৈরি করে নতুন করে আটক করার যে ষড়যন্ত্র চলছে, এই বিষয়টি আমরা এখানে পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে বর্তমান যে পুলিশ সুপার মহোদয় রয়েছেন তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তো তিনি অফিসে না থাকায় মোবাইল ফোনে আমরা যোগাযোগ করেছি, কিন্তু তার কোনো সহযোগিতা বা আমরা আইনিভাবে তার কাছে একটা সহযোগিতা চেয়েছিলাম, কোনো সহযোগী মনোভাব না পাওয়ার কারণে আমরা বাধ্য হয়ে, যেহেতু এখানে আইনজীবী সমিতির কর্মকর্তাবৃন্দ এবং এখানে বারের সম্মানিত জিবি, বারের পিপি সকলেই উপস্থিত হয়েছেন, বাধ্য হয়ে আমাদেরকে এরকম একটি কর্মসূচি নিতে হয়েছে যে আমরা বর্তমানে নীলফামারী জেলার যে পুলিশ সুপারের কার্যালয় রয়েছে তার সম্মুখেই আমরা অবস্থান করেছি। এবং এই অবস্থান কর্মসূচির কারণে আমরা চাই না যে জনদুর্ভোগ তৈরি হোক, আমরা চাই খুব অতি দ্রুত সুষ্ঠু সময়ের মধ্যে, যেহেতু আমাদের কলিগ আটক রয়েছে, বিনা অপরাধে যেন তার একটি মুহূর্ত থানায় থাকতে না হয়, এটাই এখন আমাদের মূল দাবি। এই এসপি মহোদয় এবং পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেফতার করে, অন্যায়ভাবে তাদেরকে গ্রেফতার করে থানায় দিতে পারছে। এবং কয়েকদিন আগে আপনারা আরো জেনে অবাক হবেন, নীলফামারী জেলার যে সৈয়দপুর শহর আছে, সেই শহরে আমাদের পারভেজ তারকাটা, আলম তারকাটা নামের ফ্যাক্টরি রয়েছে। সেই ফ্যাক্টরির চাচা চাচিদের সাথে তাদের পারিবারিকভাবে দীর্ঘদিনের বিরোধ 2009 সালে